দুর্গাপূজা পেরোলেই সামনে পিকনিকের মরশুম। আর সেই পিকনিকের জায়গা যদি হয় দামোদর নদের পাড়ে চারিদিকে সবুজে ঘেরা এক প্রাকৃতিক পরিবেশের মাঝে, তাহলে শহরের কোলাহল থেকে দূরে শীতের মরশুমে পর্যটকদের আকৃষ্ট করতে ও এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে দামোদরের পাড়ে প্রায় 100 একর এলাকায় পিকনিক স্পট করার বিশেষ উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। হ্যাঁ, ওটা হচ্ছে জোরবাদ বলে একটা জায়গাটার নাম, বেলায় ওখানে। তো ওখানে পরপর তিনটে বেশ প্রায় 15 বিঘা করে জমি আছে, 15-20 বিঘা করে জমি, 3টে পুকুর আছে এবং অনেকটা আম গাছ লাগানো আছে, পঞ্চায়েত তরফ থেকে লাগানো হয়েছিল। এটা বেশ ভালো পিকনিক স্পট করা যেতে পারে। তো আমরা চেষ্টা করছি যখন পিকনিক স্পট যদি করা যায়। শীত নামলেই দামোদরের চর থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন প্রান্তে ভিড় জমায় পর্যটকরা। সে ভিড়কে টানতেই বর্ধমান 2 ব্লকের বরশুল 2 পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 100 একর এলাকা জুড়ে পিকনিক স্পট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এই এলাকায় পিকনিক স্পট করার উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, শুরু হয়েছিল কাজও, বিভিন্ন কারণবশত তা বন্ধ হয়ে যায়। কিন্তু এবছর শীতের আগে এই জায়গাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। বেলনা জোরবাদ এলাকায় অবস্থিত এই স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। এখানে রয়েছে 3টি বড় পুকুর, আম ও অন্যান্য গাছ। সবুজে ঘেরা এই শান্ত পরিবেশে নানান প্রজাতির পাখি ও প্রজাপতির আনাগোনা সহজেই চোখে পড়ে। ওইটা তো 2018 সাল থেকে তৈরি হয়েছিল। কিছু ভুল কারণে পার্কটা বন্ধ হয়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়। কারণটা আমরা সেটা বলতে পারছি না। আর যদি হয়ে যেত খুব আমাদের মানুষদের সুবিধা হতো, পার্কে দূর দূরান্ত থেকে মানুষরা আসতে পারত। আশেপাশে আমাদের দোকানপত্র হতো, কিছু বিক্রি, তাদের জীবিকা বলতে তাদের দোকানপত্রে যত পার্ক থাকবে তত আমাদের জীবিকাটা তত ভালো সুন্দর হতো। আর আমি চাইছি যে পার্কের খুব তাড়াতাড়ি চাইবো যাতে তাড়াতাড়ি হয়ে যাক, মানুষের সুবিধা হবে। কেননা হতে হতে বন্ধ হয়ে যাওয়ার পর এই আশেপাশে যে বন জঙ্গল যেগুলো হয়েছে, সাপ এটা সেটা মানুষ আমরা যাতায়াত করি, তো তাহলে সুবিধা হতো, তাহলে সব দিক থেকে আমাদের সুবিধা পেতাম। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও জায়গাটি অত্যন্ত সুবিধাজনক। কলকাতা থেকে ট্রেনের শক্তিগড় স্টেশন হয়ে বা 19 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 4 কিলোমিটার পথ। আমরা তথা শক্তিগড় ল্যাংচা বাজার থেকে 3 কিলোমিটার এবং বর্ধমান শহর থেকে সেচকাল বা ডিবিসি বাঁধ ধরে 8 থেকে 9 কিলোমিটার দূরত্বে পৌঁছে যাওয়া যায় প্রস্তাবিত এই স্পটে। প্রধান রমেশ চন্দ্র সরকার জানিয়েছেন, 2013 থেকে 2018 সাল পর্যন্ত প্রধান থাকার সময় পিকনিক স্পটের কাজ অনেকটাই এগিয়েছিল। বসার চেয়ার বসানো, পুকুর চারিদিকে রাস্তা তৈরির মতো কাজ সম্পূর্ণ হয়েছিল। তবে আর্থিক সমস্যার কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এবার পুনরায় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হবে। আমরা দেখেছি বোলপুর আর কলকাতা, তার মধ্যে কোনো সেরকম বড় ধরনের পার্ক নেই। তা আমরা উদ্যোগ নিয়েছিলাম, পঞ্চায়েতে বেশ কিছুটা কাজও করেছি, কিন্তু রাস্তা প্লাস হচ্ছে ওখানে বসার জায়গাও কিছু করা হয়েছিল, কিন্তু তারপরে আর আর্থিকভাবে সমস্যার জন্য আমরা ওটা করতে পারিনি। তো আমরা আবার উদ্যোগ নিচ্ছি যে ওটাকে আবার পুনরায় ওই পার্কটা তৈরি করার জন্য। এগুলো সুবিধা হবে যে প্রচুর লোক ওখানে সমাগম হবে, তাদের এন্টারটেনমেন্ট করার জন্য, আনন্দ নেওয়ার জন্য ওখানে আসবে। এবং ওখানে যে গ্রামগুলো আছে, বামনপাড়া, বেল্লা, মানিয়াটি, এই গ্রামের ছেলেরা আর্থিক দিক দিয়ে অনেক উন্নতি হবে বা ওখানে জনসাধারণের অনেক উপকার হবে। পিকনিক স্পট হলে তো একদিকে যেমন গ্রামবাসীদের লোকাল একটা বিজনেস হয়ে যাবে, পঞ্চায়েতের পক্ষেও একটা আর্নিং অবশ্যই হবে। পঞ্চায়েত থেকেও একটা আর্নিং আমরা করতে পারি, যেহেতু ওটা কমার্শিয়াল হবে। তো সেটা আমরা চেষ্টা করছি যেটা পার্কটা যাতে পুনরায় নতুন করে সাজানো যায়। ওই এলাকাটিতে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা ওটা সব দিক দিয়ে আছে। একটা মানিঘাটির দিক দিয়ে আমাদের একটা যাওয়া যায়, টোটপাড়ার দিক দিয়ে একটা যাওয়া যায়, আমিরপুর দিয়ে ওই দিক দিয়ে একটা যাওয়া যায় এবং গাংপুর দিয়েও একটা রাস্তা আছে। 4 দিক দিয়ে কিন্তু ওটা মানে ওই স্পটে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো আছে। আমরা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবো আর কি। কাজ ঠিকভাবে সম্পন্ন হলে এই শীতের মরশুমেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। এর ফলে একদিকে যেমন পিকনিক স্পটকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থান বাড়বে, তেমনি বাড়বে পঞ্চায়েতের আয়ও। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।